আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা রসুলহিল করিম খাতামান নবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী সওয়াল জবাব। আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্নের জবাব জানতে ইসলামিক শরীর আলোকে সরাসরি আয়োজন ফোন করে প্রশ্ন করে আপনি আপনার প্রশ্নের জবাব জানতে পারবেন। আমি আছি আপনাদের সাথে কারি এম ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। সালাম আপনাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান শেখ, বারাকাল্লাহু ফিক। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া নাম্বার থেকে ইনুস বলছিলাম। ইউসেফ বলুন। হুজুর, আমার তিনটে প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে জি হুজুর, আমার প্রথম প্রশ্ন হলো যে যে ব্যক্তি এই মৃত্যুর সময় লাস্ট কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে নিশ্চিত জাহান্নামী, জান্নাতি। কথাটা কি সহিহ হাদিস দ্বারা সমর্থিত? হ্যাঁ, শয়তানের ধোঁকাবাজি থেকে শয়তানের ধোঁকাবাজি থেকে বাঁচার উপায় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মৃত ব্যক্তিকে তিনটা জিনিস অনুসরণ করে। সেই জিনিস তিনটা কি কি হুজুর? ঠিক আছে, তিনটে জিনিস। ধন্যবাদ ইনুস সাহেব। আমরা শুনবো আপনার বিষয়ে। আমরা একটা প্রশ্ন নিব। জি দর্শক বলুন, কে আছেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। জি বলুন বলুন। আমি এটা বহুবার করি বাবা, অনেক দিন থেকে। আমার হাজবেন্ড যে আমার কি হলো কোনো পাশে হক আদায় করলো না, তার কি গুনাহ হবে না? আর কেউ যদি বলে মেয়েরাই পারে, তখন আমি খুব কষ্ট পাই বাবা। আচ্ছা, এই জন্য আমি ছোটবেলা থেকে বই পড়তাম। এখানে লেখা আছে স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। এই বলে আমি যেভাবে চলেছি বাবা বলে স্বীকার করতে পারবো না। আল্লাহ তাকে হেদায়েত করুন। এখন আমার যে একটা হকু আদায় করে না, এখন আমি গুনাহগার হব না সে গুনাহগার হবে বাবা? স্কুলে হাজবেন্ড থাকে ছোটবেলা থেকে, তারা খুব সচ্ছল, অন্য মেয়ের প্রতি তার লোভ লালসা, এই জন্য স্ত্রী ধরো সে ভালোবাসে না। এখন আমার কি উপায়? আমি এই প্রশ্ন আর করতে চাই নাই। ওই দিন আমি প্রশ্নটা সম্পূর্ণ পাই নাই বাবা। আজকে একটু ভালোভাবে বলবেন বাবা। ঠিক আছে, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আমরা শুনতে পারি জবাব। জি হ্যাঁ, ইনুস সাহেবের যে প্রথম কথা, যার হাদিস, এটা বিশুদ্ধ হাদিস, যার সর্বশেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুইভাবেই আছে। যার সর্বশেষ কথা হবে এই কালিমা, অবশ্যই সে জান্নাতি। কারণ ইসলামের একটা কায়দায়ে কুল্লি আছে, একটা মৌলিক নীতির অংশ হলো যে শেষ ভালো যার, বাংলায় যেটাকে বলে শেষ ভালো যার সব ভালো তার। এটা প্রচলিত একটা প্রবাদের মতো, কিন্তু শরীয়তে এটা গ্রহণযোগ্য। তাই যদি ব্যক্তির এই পৃথিবী থেকে বিদায় নেয়ার মুহূর্তে সর্বশেষ তার শব্দ উচ্চারণ হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অবশ্যই সে জান্নাতে যাবে। যদিও জীবনের আগে অনেক মন্দ কিছু থাকুক না কেন, কারণ এটা তার সৌভাগ্য। তবে আবার এটাও জানা উচিত, অনেক লোকজন হয়তো প্রথমে অনেক ভালো কাজ করেছে, শেষে মন্দ কাজ করেছে, তাহলে তার শেষটা দিয়েই ইন্নামাল আমরু বিল খাওয়াতিম, এটা আরবিটা, সব কিছুই বিচার্য হবে শেষ অবস্থার উপর ভিত্তি করে। যে কারণে দেখুন না, অনেক, যেমন শয়তানের জীবন যদি দেখেন, শয়তান আজাজিল, আমরা যাকে ইবলিস বলি, ওর নাম আজাজিল, সে কিন্তু জিন বংশোদ্ভূত, অনেক ইবাদত করেছে, ভালো আবেদ ছিল, অনেক আবেদ ছিল, এমনকি ফেরেশতাদের সাথে মিশে গিয়ে ইবাদত করেছে, কিন্তু শেষে আল্লাহ তাআলার আদেশ লঙ্ঘন করেছে, আদম আলাইহিস সালামকে সেজদা করেনি, চিরতরে মালাউন হয়ে গিয়েছে। ঠিক এই ধরনের অনেক উদাহরণ কোরআন এবং সুন্নায় রয়েছে, যে তার জীবনে প্রথম দিকে ভালো আছে,
শুধু তাই না, ঐতিহাসিকভাবে যদি দেখেন যে দেখুন পলাশীর আম্রকাননে সিরাজউদ্দৌলার পতনের সময়ে যে সবচেয়ে বেশি গাদ্দারি করেছে তার নাম ছিল মীর জাফর আলী খান, যাকে বলে মীর জাফর। মীর জাফর একটা গালি হয়ে গিয়েছে মীর জাফর, কারণ মানে নবাব আলীবর্দী খাঁ এই মীর জাফরের একটা কৃতিত্বের কারণে তাকে প্রধান সেনাপতি নিযুক্ত করেছিলেন। কৃতিত্বটা ছিল আমাদের এই ভূখণ্ডে বর্গী আসতো, বর্গী। ওই যে কবিতা আছে, কুকা কুকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গী এলো দেশে, বর্গী। এই বর্গীকে সাইজ করে ধ্বংস করে দিয়ে আমাদের এই ভূখণ্ডকে বর্গী মুক্ত করেছিল তরুণ সেনাপতি মীর জাফর আলী খান। তারই কৃতিত্বের কারণে নওয়াব আলীবর্দী খাঁ তাকে নিয়ে যান এবং প্রধান সেনাপতি নিযুক্ত করেন। কিন্তু শেষের দিকে মানে 1757-তে সে তো পলাশীর আম্রকাননে সিরাজউদ্দৌলার বিপক্ষে গিয়ে ইংরেজদের পক্ষে গাদ্দারি করেছে। তাই বর্গী দমন করারই বিখ্যাত ঐতিহাসিক স্বীকৃতিটাও ধুলায় মিশে গিয়েছে। এখন মীর জাফর মানে গালি, মীর জাফর মানে বিশ্বাসঘাতক। সুতরাং কোরআন এবং সুন্নাহ এবং ঐতিহাসিকভাবে এটা প্রমাণিত, শেষ যার ভালো সব তার ভালো। শেষ যদি ভালো না হয় তাহলে প্রথমের অনেক ভালো ধ্বংস হয়ে যায়। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। পরবর্তী প্রশ্ন ছিল যে মৃত্যুর সময় শয়তানের ধোঁকা থেকে বাঁচার উপায় কি রয়েছে? আসলে শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার সাহায্য, আর আল্লাহরই সাহায্য পাওয়ার জন্যে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসের শব্দ বারবার উচ্চারণ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্যে মাইয়েতের সখরাত, যে মৃত্যুপথযাত্রী ব্যক্তির কানের কাছে বারবার তালকিন করতে হয় কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলার সাহায্য কামনা এবং কালিমার তালকিন, আর মাঝে মাঝে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাইলে শয়তানের ধোঁকা থেকে। আরেকটা দোয়া তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন প্রত্যেক নামাজের শেষে, যে চারটি বিষয়। ওইটা তো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। জি, তিনটি জিনিস যে কথা বললেন, না প্রশ্নটা কি, মানে মৃত ব্যক্তিকে এই বিষয়টা আমিও প্রথম দিকে খেয়াল করতাম না খুব। আচ্ছা, মানে ব্যাপারটা হলো যে ব্যক্তি মারা যাওয়ার পরেও তিনটি ভালো জিনিস তার সাথে কানেক্টেড থাকে, সওয়াব কন্টিনিউ হতে থাকে ব্যক্তি মৃত্যুর পরেও। একটা হলো সাদাকাতুন জারিয়া, মানে সাদাকাতুন জারিয়া মানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই উপকৃত হয় এমন কাজ। 2 নম্বর আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা এমন জ্ঞানের পৃষ্ঠপোষকতা যা মানুষকে কল্যাণ দেয়। 3 নম্বর আও ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহ, নেক সন্তানের দোয়া। নেক বদ মানে চুরাকারবারি, ডাকাত, ঘুষখোর, সুদখোরের দোয়া না, নেক সন্তানের দোয়া। হাজব্যান্ডকে যদি তা হক আদায় না করেন হাজব্যান্ডরা, সেই ক্ষেত্রে তাদের কি শাস্তি রয়েছে? দেখুন, আল্লাহ তাআলা কোরআন আল কারীমে স্বামী এবং স্ত্রী তাদের ব্যাপারটা এমনভাবে তুলে ধরেছেন যে আল্লাহ তাআলা কোরআন আল কারীমে 3টি বিষয় স্পষ্ট করেছেন। একটি হলো প্রত্যেকটা স্বামী আর স্ত্রী যদিও 2টা দেহ, কিন্তু 2 দেহ হাফ হাফ মিলে একজন। এটা আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিমুস সালামকে যেমন আদমের দেহ থেকে হাওয়াকে তৈরি করেছেন, কিন্তু আদম এবং হাওয়া আলাইহিমুস সালামের পর থেকে কিয়ামত পর্যন্ত সকল জোড়ায় জোড়ায় স্বামী স্ত্রী যারা, আল্লাহ বলেছেন একজন আরেকজনের অংশ, এবং এটা প্রত্যেকেই। এবং এই জন্যে বাংলা সাহিত্যেও বলা হয় অর্ধ অঙ্গ অর্ধাঙ্গিনী, তাই 2 অর্ধেক মিলে একটা ফুল। এটা কোরআন আল কারীমের কথা, সূরা রুমে আল্লাহ বলেছেন। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেছেন স্বামী স্ত্রী একজন আরেকজনের পোশাক, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেছেন লা তানসাউল ফাদলা বাইনাকুম, স্বামীর জীবনে স্ত্রীর অনেক অবদান আর স্ত্রীর জীবনেও স্বামীর অনেক অবদান, এই অবদানগুলো স্বীকার করা। এখন এর বাহিরে স্ত্রী এবং স্বামীর যেখানে আল্লাহ তাআলা যেভাবে বলে দিলেন 2 জন একজন,
সুতরাং স্বামী যদি তার স্ত্রীর হক আদায় না করে, সে তো নিজের শরীরের অর্ধেকটাই অস্বীকার করলো, সে তো কখনো পূর্ণ হতে পারে না। তাই তার জীবনে সুখ নাই, শান্তি নাই, দুনিয়াতেও নাই, আখেরাতেও নাই। বুঝতে পেরেছেন? এটা এই তিনটা কথা চেতনায় আনলে একজন আরেকজনের পোশাক ঘন্টার পর ঘন্টা বলা যায়, পৃথিবীতে অনেক মহাকাব্য রচনা করা যায়, কিন্তু অনুধাবন করা উচিত। আল্লাহ বলেছেন স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। পোশাক আমরা কি করি? পোশাক ছাড়া কি মানুষ সভ্য আর ভদ্র আর মর্যাদাময় হতে পারে, সিভিলাইজড হতে পারে? সুতরাং এই জিনিসগুলো বোঝা উচিত। আর একজনের প্রতি আরেকজনের অবদান আছে, এই অবদানগুলো স্বীকৃতি দিতে হবে। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলিক কিয়ামত পর্যন্ত মানবতা, মানুষ এবং দানবের জন্য যা মৌলিক প্রত্যেকটা বিষয় বিদায় হজের ভাষণে টাচ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে স্বামী স্ত্রীর অধিকারের কথা বলেছেন। এমন কি বলেছেন, স্ত্রীদের ব্যাপারে স্বামীদেরকে সতর্ক করে আল্লাহর নামে তোমরা তাদেরকে গ্রহণ করেছ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ঠিক এইভাবে কঠিন ভাষায় বলেছেন। সুতরাং যে স্বামী তার স্ত্রীর অধিকার আদায় করে না, ওর চেয়ে বড় কপাল পোড়া আর কেউ হতে পারে না। ও দুনিয়াতেই ও আযাবে আছে, আর আখেরাত তো আছেই। সুতরাং আর স্ত্রীদেরও উচিত স্বামীদের অধিকার আদায় করা। এখন ব্যাপার হলো যে কোথাও কোথাও হতে পারে এক্সেপশন প্রুভ দ্য ল, কোথাও বিকল্প এমন হতেই পারে যে স্ত্রী অনেক ভালো মানুষ, স্বামীটা তার খারাপ। যেমন ফেরাউন, সে ছিল কত বড় নিকৃষ্ট, কিন্তু তার স্ত্রী ছিলেন আসিয়া। দুনিয়ায় বেঁচে থাকতে আল্লাহ তাকে জান্নাতি বলেছেন। অপরদিকে নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, নূহ এবং লূত আলাইহিস সালামের স্ত্রীরা, তারা ছিলেন দুইজনই আল্লাহর প্রিয়তম নবী, কিন্তু তাদের স্ত্রীরা দুষ্ট দুরাচারিতায় মত্ত ছিলেন। আল্লাহ কোরআনে কারীমে দৃষ্টান্ত পেশ করেছেন। সুতরাং সতর্ক হওয়া আমাদেরও, আল্লাহ তাআলা হেদায়েত নসিব করুন। সুতরাং স্বামী হক আদায় করে না, আমরা বিনীতভাবে অনুরোধ করব, যে স্বামী তার স্ত্রীর হক আদায় করে না, স্ত্রী পরিপূর্ণরূপে হক আদায়ের চেষ্টা করবে। স্ত্রীদের মধ্যেও ঝামেলা হয় অনেক ক্ষেত্রে, আমরা দেখি, আমাদের কাছে বাস্তব অভিজ্ঞতায় দেখি অনেক জায়গাতেই সমস্যা আছে। ব্যতিক্রম থাকতেই পারে, তো যিনি ব্যতিক্রম পড়েছে তার প্রতি আমাদের সমবেদনা, এবং বলবো তিনি বিরক্ত না হয়ে স্বামীর অধিকার আদায় করবেন। আর স্বামী যদি অধিকার আদায় না করে, দুনিয়াতেও সে শাস্তি পাবে, আখিরাতেও। স্ত্রী যদি ক্ষমা না করে, আল্লাহও ক্ষমা করবেন না। সেক্ষেত্রে উনি এখন কি করতে পারেন? ব্যাপারটা হলো এই ক্ষেত্রে, এই জন্যে বিবাহটা শরীয়তের অনুকূলে সামাজিক একটি বন্ধন, শরীয়তের অনুকূলে সামাজিক বন্ধন। আর এই জন্যে যখন বিবাহে এমন কলহ তৈরি হয়, আল্লাহ তাআলা 4টি কাজ করতে বলেছেন। 4টি কাজ। 1 নাম্বার, স্বামী স্ত্রী দুইজনে মনোমালিন্য তৈরি হলো, একজন আরেকজনকে ওয়াজ করবে। ওয়াজ আমরা কেবল হুজুররা ওয়াজ করে না, আল্লাহ বলছেন স্বামী স্ত্রী একজন আরেকজনকে ওয়াজ করবে। ওয়াজ মানে কি? এমন সুস্পষ্ট বক্তব্য যা এক পক্ষ থেকে শুনলেই প্রশ্নের জবাব হয়ে যায়, দ্বিতীয়বার প্রশ্ন করে ক্লিয়ার করা লাগে না, এর নাম ওয়াজ। আল্লাহ বলছেন ওয়াজ করো। যদি তা না হয় তাহলে ওয়াহজুরুহুন্না ফিল মাদাজা, তাহলে বিছানা আলাদা করে দাও, কিছুদিন দূরে থাকো, তাইলে ভালোবাসা তৈরি হবে। এতেও যদি না হয় তাহলে আল্লাহ তাআলা বলেছেন ফাদরিবুহুন্না, এটা প্রয়োজনে শাসন। আর এই শাসনটা স্বামী তার স্ত্রীকে অথবা স্ত্রী তার অভিভাবকদেরকে নিয়ে স্বামীর প্রতি ওই ব্যক্তিত্ব এবং শাসনের অবস্থাটা করবে। চতুর্থ, আল্লাহ বলেছেন ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, যে স্বামী দুষ্ট দুরাচারী স্ত্রীর অধিকার দেয় না, অথবা যদি কোনো স্ত্রী সে তার স্বামীর অধিকার ঠিকমতো দেয় না, তাইলে দুই পরিবারের পক্ষ থেকে হাকিম ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, স্বামীর পরিবার থেকে আদেশ করার মতো মুরব্বী, স্ত্রীর পরিবার থেকে আদেশ করার মতো মুরব্বী, হাকিম, দুইজনে বসবে, দুইজনে মিলে জিনিসটা সমাধান করে। আল্লাহ বলছেন ইউরিদা ইসলাহা ইউআফিকিল্লাহু বাইনাহুমা,
এই দুই হাকিম মিলে যদি বলে ওদেরকে মিলিয়ে দিলে চলবে সুন্দর, তাহলে মিলিয়ে দেবে। আর যদি দুই হাকিম বসে দেখে না এরা অনেক দূরে চলে গেছে, এদেরকে দিয়ে এক ছাদের নিচে আর সুন্দর জীবন হবে না, তাহলে পঞ্চম শাস্তির ব্যবস্থা করবে, বিচ্ছিন্ন করার ব্যবস্থা করবে। সুতরাং কোরআন এবং সুন্নাহর বলে দেয়া এই সবগুলো স্টেপ একটা একটা করে আমল করলে অবশ্যই সমাধান হবে। আল্লাহ তৌফিক দিন, আমিন। সেক্ষেত্রে কোনো আমল কি করতে পারেন কিনা? দোয়া, উনি বলছেন আমি দোয়া করছি কিন্তু আমার তো দোয়া কোনো কবুল হচ্ছে না, কি করতে পারি? না, একটা জিনিস হলো কি, অনেক নারীদের দোয়া কবুল না হওয়ার পিছনে একটা কারণ আছে। হাসান বসরি, যিনি পৃথিবীর প্রথম তাবিঈ, তার কাছে একজন নারী এসে বললেন, আমি আমার ইবাদতে মজা পাই না, আমার দোয়া কবুল হয় বলে বুঝি না। তিনি বললেন, হাসান বসরি সাথে সাথে প্রশ্ন করলেন, আপনি কি আপনার স্বামীর অধিকার আদায় করেন? তো নারী, সেই যমসের নারী, তিনি বললেন বিতর্ক করে, হাসান বসরি, আমি আপনার কাছে এসে জানতে চাইলাম আমার ইবাদতে মন বসে না, আমার দোয়া কবুল হয় কিনা বুঝি না, আর আপনি আমার স্বামীর ব্যাপারে প্রশ্ন করছেন, কারণ উনি আসল রোগে হাত দিয়েছেন। তো হাসান বসরি বললেন, এটা আমাকে আল্লাহ কোরআন এবং সুন্নাহর যে জ্ঞান দিয়েছে, আমি আমার কোরআন এবং বিশ্বনবীর জীবন এবং হাদিস থেকে যা শিখেছি তাই আমাকে বলতে বলে, যে নারী দাম্পত্য জীবনে স্বামীর অধিকার আদায় করে না তার দোয়া কবুল হয় না, সে তার ইবাদতে মজা পায় না। এই জন্যে অনেক একটার সাথে আরেকটা রিলেটেড। আহসান, মাশাআল্লাহ। আমরা যাচ্ছি পরবর্তী দর্শকের কাছে। দর্শক কে আছেন বলুন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দুঃখিত, আচ্ছা, একটা প্রশ্ন ছিল মৌলানা, আমরা প্রশ্নটা নিয়ে দিচ্ছি মতো, আমরা আসছি। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি মাসুম সাহেব বলুন। হুজুর, আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে 4 রাকাত নামাজে দ্বিতীয় রাকাতে বসে আত্তাহিয়াতু, আল্লাহুম্মা সাল্লি আলা, এগুলি যদি 3টা ভুলবশত পড়ে ফেলি কি করণীয়? আচ্ছা। আর দ্বিতীয় প্রশ্নটি হলো সবার জন্য, দলিল আল কোরআন থেকে সূরা বাকারা আয়াত নম্বর 238, আয়াত নম্বর 238, এই আয়াতে কোরআন বলতেছে তোমরা নামাজ পড়ো নম্র ও বিনয়ের সহিত। সূরা বাকারা, তোমরা নামাজ পড়ো নম্র ও বিনয়ের সহিত, এর দ্বারা কোরআন আমাদেরকে কি বলতেছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, যে কোন প্রশ্নটা কথা বলছিলেন? আচ্ছা, মাকসুদুল মুমিনিন তিনি পড়তেন বলছেন আমাদের প্রশ্নকারী। তিনি বলছিলেন মাকসুদুল মুমিনিন ছোট কাল থেকে পড়তেন। আসলে এই মাকসুদুল মুমিনিন এই বইটা আমাদের প্রত্যেকের ঘরে ঘরেই ছিল, মা বোনরা খুব পড়তেন। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য, ওই বইটার অনেকগুলো কথাই মিথ্যা, সঠিক না, বিশুদ্ধ না। এটা বললে আটকে উঠে সবে। কিন্তু এটা যদি লিখেছেন বা যখন এগুলা ছড়িয়েছিল তখন মানে অনেক উচ্চশিক্ষিত আলেমের অভাব ছিল। তো যিনি লিখেছেন আল্লাহ তাকে এর উত্তম প্রতিদান দিক। এখন যেটা, তখন ওইটা ভুল শুদ্ধ সংশোধন করার মতো লোকের অভাব ছিল। এই জন্য আমরা, যিনি লিখেছেন মৃত্যুবরণ করেছেন, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, দোয়া করি। কিন্তু আমরা বিনীতভাবে অনুরোধ করি, মাকসুদুল মুমিনিন এই বইটা ব্যাপকভাবে পড়া উচিত না, কারণ এর মধ্যে অনেকগুলো ফেব্রিকেটেড, অনেকগুলো সঠিক নয় এমন কথাবার্তা আছে। যেমন এর উদাহরণ তিনি নিজেই বলেছেন, ওই বইতে তিনি পড়েছেন স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। কথাটা মিথ্যা, কারণ কেবল মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, মায়ের পায়ের কাছে সন্তানের জান্নাত, এটা বিশুদ্ধ হাদিস। আর স্বামীর পায়ের নিচে স্ত্রী জান্নাত, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তবে একটা হাদিস বিশুদ্ধ এইভাবে আছে, বিশ্বনবী বলছেন, যদি আল্লাহ তাআলা ছাড়া আনুগত্যের জন্য আর কাউকে সেজদা করার হুকুম থাকতো, তাইলে বলা হতো স্ত্রীরা যাতে স্বামীকে করে। এটা বিশুদ্ধ হাদিস। তার মানে স্বামীর আনুগত্যটা এতটাই জরুরি, যে কারণে একটা মাসালায় পৃথিবীর সকল ইমাম একমত। তা হলো, একজন নারী সে যখন কন্যা, বাবার সন্তান হিসেবে বাবার পরিবারে থাকে, তখন বাবার আদেশ নির্দেশ মেনে চলবে। কিন্তু যখন বিবাহ হয়ে যায়, স্বামীর অধীনে বিবাহ হয়ে যায়, তখন বাবা মা বেঁচে থাকলেও স্বামীর আদেশটা প্রথম মানবে,
বাবা মার আদেশের বিরুদ্ধে গিয়ে হলেও স্বামীর আনুগত্য করাটা তার জন্য ফরজ। বাবা মা বেঁচে থাকলেও স্বামীর আনুগত্য করাটা ফরজ। এই মাসালায় পৃথিবীর সকল মিলে ইমাম মুস্তাহিদ একমত। তার মানে স্বামীর অধিকারটা কতটুকু, কারণ স্বামী মানে তার জীবনের অর্ধেক, তার দেহের অর্ধেক। বাবা বেঁচে থাকতেও বাবার কথার উপরে স্বামীর কথার প্রাধান্য। এই যে স্বামীর যে মর্যাদা, এটা বিশুদ্ধ হাদিস। সুতরাং ওই মাকসুদুল মুমিনিন বা এমন কিছু বইটুই যেগুলা বিশুদ্ধভাবে প্রমাণিত হয়নি, এগুলা না পড়া ভালো। আল্লাহ হেদায়েত নসিব করুন। খুবই গুরুত্বপূর্ণ আমরা জানলাম। পরবর্তী প্রশ্ন ছিল 4 রাকাত বিশিষ্ট সালাতে যদি প্রথম বৈঠকে দ্বিতীয় রাকাতের বসে যদি দুরুদ আত্তাহিয়াতুর পরে দুরুদ দোয়া মাসুরা পড়ে ফেলেন, সেই ক্ষেত্রে কি করণীয়? আসলে 4 রাকাত বিশিষ্ট সালাত বা 3 রাকাত বিশিষ্ট সালাতের 2টি বৈঠক হয়। এর প্রথম বৈঠকে শুধু আত্তাহিয়াতু পরে উঠে যাওয়া, এটাই হলো সুন্নায় প্রমাণিত। যদি কেউ ভুলবশত দুরূদ শরীফ পড়ে ফেলেন, দোয়া মাসুরা পড়ে ফেলেন, তাহলে দাঁড়িয়ে তিনি 3য় অথবা 4র্থ রাকাত কমপ্লিট করবেন, কিচ্ছু লাগবে না। বিশুদ্ধ হাদিসে এটাই প্রমাণিত, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 3 রাকাত বা 4 রাকাত বিশিষ্ট নামাজের প্রথম বৈঠকে আত্তাহিয়াতুর সাথে দুরূদ শরীফও পড়েছেন, দোয়া মাসুরাও পড়েছেন, এটা প্রমাণিত। আমাদের দেশে কেবল হানাফি মাজহাবের দিকে সম্বন্ধিত কিছু উলামারা কিয়াস করে বলেন, এবং এটার একটা সূত্র হলো হেদায়া কিতাবে এসেছে যে ব্যক্তি আল্লাহুম্মা সাল্লি আলা এদ্দুর পর্যন্ত বেখেয়ালে পড়লো তার কিছু লাগবে না, কিন্তু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মানে বেখেয়ালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম পর্যন্ত পড়লো, কেন সে অবচেতন মনে বিশ্ব নবীর নাম উচ্চারণ করলো, এই জন্যে তাকে সাজদায়ে সাহু দিতে হবে। এটা হলো যুক্তি তথা ইজতিহাদ, অথবা আমরা বলবো কিয়াস। তো ইবাদতে এই ধরনের কিয়াস গ্রহণ করা যায় না, যেখানে বিশুদ্ধ দলিল আছে। সেক্ষেত্রে সাহু সাজদা বাই জাতীয় কিছু লাগবে না, তিনি স্বাভাবিক নামাজে চালিয়ে যাবেন। কিন্তু এটাকে কিন্তু কন্টিনিউ করা যাবে, ইচ্ছা করে যদি পড়তে চায়, রাসূল পড়েছেন ইচ্ছা করে। কেউ চাইলে প্রথম বৈঠকে পড়তে পারেন, পড়তে পারেন, যেহেতু সুন্নায় প্রমাণ রয়েছে। ঠিক আছে। পরবর্তী ছিল সূরা বাকারার 238 নম্বর আয়াতে, সালাতে তোমরা নম্র বিনয়ী হবে। এই নম্র বিনয়ী বলতে কি বোঝানো হয়? মানে ওয়াকুমু লিল্লাহি কানিতিন, সম্ভবত এই আয়াত। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতে আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোটাকে কোরআন এবং সুন্নাহ নিজেই আমাদের সামনে স্পষ্ট করে তুলেছে। 1 নাম্বার, কোরআন আল কারীমে এসেছে সালাত বা নামাজ এমন একটি ইবাদত যাতে অসম্ভবকে সম্ভব করা যায়, যেটা সূরাত আলে ইমরানে জাকারিয়া আলাইহিস সালাম তিনি তার সন্তানের ভালোবাসা জেগে উঠল, অথচ তিনি অতিবৃদ্ধ ছিলেন, তার স্ত্রীও অতিবৃদ্ধা ছিলেন, কিন্তু নামাজে দাঁড়িয়ে দোয়া করলেন, নামাজ শেষ করতে পারেন নাই, ফেরেশতা এসে বলেন ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। নামাজ শেষ করতে পারেননি, জিবরিল আলাইহিস সালাম এসে পুত্রের নাম ধরে পুত্র সন্তানের সুসংবাদ দিয়ে দিলেন। এই হলো নামাজ। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখালেন যে ইবাদত করে এমন যেন আল্লাহরে দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহকে যদি দেখতে নাই বা পাও, আল্লাহ দেখতে পাচ্ছেন, এই চেতনা নিয়ে দাঁড়াবে। হাদিসে কুদসি আল্লাহ তাআলা নিজে বললেন কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, নামাজকে আল্লাহ তাআলা সমান 2 ভাগে ভাগ করে নিয়েছেন, অর্ধেক আল্লাহর জন্য, অর্ধেক বান্দার জন্য। শুধু তাই না, সূরাতুল ফাতিহার 7 আয়াত থেমে থেমে পড়তে হয়, কারণ প্রত্যেকটা আয়াতের জবাব আল্লাহ তাআলা দেন। সুতরাং যে ব্যক্তি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আবদি, তো সে আল্লাহর প্রশংসা করবে, আল্লাহ তাআলা জবাব দেবেন, তার দাঁড়ানো, তার চেতনাটা কেমন হবে। সুতরাং এই জিনিসগুলো সবগুলোকে অ্যাকমোডেট করে আল্লাহ তাআলার এক কথা। সুতরাং সালাতে দাঁড়ালে আল্লাহ তাআলার সামনে বিনীত হয়ে আল্লাহকে দেখতে পাচ্ছি এই চেতনা নিয়ে, আল্লাহর সাথে কথা বলছি
এই চেতনা নিয়ে শুধু কোরআনে কারীমে আল্লাহ বলেছেন সূরাতুল আলাকের সর্বশেষ আয়াত, সেজদা করো আমার অতি কাছে চলে আসো। তাই সেজদা করলে আল্লাহর অতি, বিশ্বনবী বললেন, আল্লাহ বললেন অতি কাছে চলে আসো, বিশ্বনবী বললেন আকরাবু মা ইয়াকুনুল আবদু বিহি রাব্বুহু ওয়া সাজিদ, বান্দা আল্লাহর অতি কাছে চলে যায় যখন সে সেজদা দেয়, কোনো দূরত্ব থাকে না। সুতরাং এই ফিলিংসগুলো নিয়ে যে নামাজে দাঁড়ায় তার নামাজটা তো জীবন্ত নামাজ হয়। আর এই জীবন্ত নামাজ হওয়ার জন্যই বিনীত, বিনয়ী আর ওই চেতন সহ নামাজে দাঁড়াতে হয়। আল্লাহ তৌফিক দিন, আমিন। আমিন। জি, আমরা প্রশ্ন নিচ্ছি, দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন। আমার 3টা প্রশ্ন ছিল। বলুন। এক নম্বর প্রশ্ন যে নফল নামাজে গিয়ে সেজদায় রাত দিয়ে হাত দিয়ে এইরকম কোনো দোয়া পড়া যাবে কিনা? কারণ হুজুর একবার বলেছিলেন যে যাতে নিঃসন্তান যে রাব্বি হাবলি মিল্লাদুনকে দোয়াটা পড়া কিনা বা রাব্বানা আতিনা এগুলো পড়া যাবে কিনা, মানে রাত দিয়ে আছে এগুলো দোয়া নফল নামাজে সেজদায়। ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে অনেক যারা সোমবার বৃহস্পতিবার রোজা রাখে, রোজা রাখা ভাঙলে পরবর্তীতে কাজা করতে হয়। রোজা না রেখে বা সোমবার বাদ দেয় তাতে কোনো সমস্যা আছে কিনা? জি। আর মানে সোমবার বৃহস্পতিবার যারা রোজা রাখে মাঝে মাঝে বাদ দিলে কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা আচ্ছা, সোমবার বৃহস্পতিবার যদি রোজা রাখা ভাঙে তাহলে বাংতি রোজাটা কি সোমবার বৃহস্পতিবার করতে হবে না অন্য যে কোনো বারে করা যাবে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে যেমন মনে করেন মোবাইলে অ্যাপসে 4টা-16টায় ফজরের নামাজ যদি আগে বা 4:45 থেকে ওইটা কাজ করে 4:20 ফজর শুরু করলো তাতে ঠিক আছে কিনা? কারণ আমরা 4-5 মিনিট মানে অতি সতর্কতার জন্য একটু 5 মিনিট পরে আরম্ভ করতে হলে মোবাইলে অ্যাপসের টাইমটা দিয়ে পড়লে হবে কিনা? আসসালামু আলাইকুম। ঠিক আছে, জি ধন্যবাদ। জি মোহতারাম। জি, নফল সালাতে রব্বি দিয়ে দোয়া করা যাবে কিনা সেজদায়? না, ব্যাপারটা হলো যে যখন কেউ হাজতের সালাত পড়ে, এটা আমি বলেছিলাম যে নিঃসন্তান অথবা বিবাহ হচ্ছে না, তারা যদি হাজতের দোয়া, হাজতের সালাত, সালাতুল হাজত প্রয়োজন, নির্দিষ্ট প্রয়োজনের জন্য সালাত করে, তখন দোয়া হিসেবে সেজদায় গিয়ে এগুলো আমলগুলো করবে, এটা হতে পারে। তবে ন্যাচারালি আমাদের অনুরোধ সরাসরি কোরআন আল কারীমের আয়াত তেলাওয়াত হয় এমনটা না করে, বরং যেখানে কোরআনে কারীমের আয়াতে রাব্বি আছে সেখানে আল্লাহুম্মা শব্দ একটু পরিবর্তন করে দিলে আর কোনো সমস্যা থাকে না। পরবর্তী ছিল সোমবার আর বৃহস্পতিবার রোজা বাদ দিলে কি ওই দিনই করতে হবে না অন্য দিন করলে হবে? না না, ব্যাপারটা হলো যে নফল রোজা রেখেছেন কিন্তু কোনো সঙ্গত প্রয়োজনীয় অথবা অনুমোদিত কারণে যদি ভেঙে ফেলেন, এটা আবার তিনি যে কোনো সময় রাখতে পারেন, ওই সোমবারেই রাখতে হবে, এটা বাধ্যতামূলক না। জি। 4:16 তো ওয়াক্ত শুরু হয় ফজরে, এর আগে কি 3:30 বা অ্যাপসের টাইম দেখে কি তাহাজ্জুদ পড়া যাবে কিনা? পড়া যাবে, কোনো সমস্যা নেই। কারণ অ্যাপস বাংলাদেশে সারা পৃথিবীতেই অ্যান্ড্রয়েড সেটের মধ্যে যেভাবে সূর্যোদয়, সূর্যাস্ত, অনলাইন এগুলো আপডেট থাকে আলহামদুলিল্লাহ, প্রায় অনেকগুলাই সঠিক, অনেকগুলোই। তবুও মাঝে মাঝে একটু ক্রস চেক করে নেবেন। অনেক জায়গা আছে, অনেকে অ্যান্ড্রয়েড সেট এক জায়গায় সেট করেছেন, স্থানের পার্থক্যের কারণে কিন্তু 4-5 মিনিট করে পার্থক্য হয়। তো এটা একটু দেখে, আপনি যে ঢাকায় থাকলে চট্টগ্রামে থেকে সেট করেছেন, ঢাকায় আসলেন, সিলেটে থেকে সেট করেছেন, ঢাকায় আসলেন, বা ঢাকা থেকে সিলেট গেলেন, 4-5 মিনিটের পার্থক্য হয়। এটা এই জন্যে একটু আপডেট খেয়াল রাখা আর কি। রাইট। আর অ্যাপসের সময়টা অনেকটাই সঠিক, কোনো সমস্যা গ্রহণযোগ্য। জি, আমরা প্রশ্ন নিচ্ছি, দর্শক বলুন কে আছেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলুন। ওয়ালাইকুম সালাম। হ্যালো। জি প্রশ্ন বলুন। জি জি, আমার প্রশ্ন যে আমরা যে ওযু করার পরে তাহেজ্জুদ নামাজ সাথে পড়তে হবে নাকি একটু পরে পড়তে হবে? আচ্ছা আচ্ছা, আর কোন প্রশ্ন? প্রশ্ন অনুযায়ী সকাল সন্ধ্যায় আত্মল আল্লাহর নাম মোবারক আছে এবং আল্লাহর মোবারক আছে, এগুলো সকাল সন্ধ্যায় পড়লে আর কি পাওয়া বা কি ফজিলত একটু বলবেন আর কি।
ঠিক আছে। জি, আর কিছু? না বাস এই অনেক ধন্যবাদ। জি, আমরা শুনছি। আরেকটা প্রশ্ন নেব। যে দর্শক কে আছেন বলুন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি আব্দুল হোসেন ফরিদপুর থেকে। জি আব্দুল সাহেব বলুন, কি প্রশ্ন আপনার? ওরা একটা আমাদের তসবিহ তাহলে জিকির করি, মনোযোগ অনুভূতি থাকলে শুধু মুখে বললে আদায় হয়ে যাবে কিনা, কোনটা উচ্চারণ করে বললে? এই 1 নম্বর। আরেকবার বলবেন। আমরা যে তসবিহ তাহলিল এবং জিকির করি, হুম এটা যদি মনোযোগ অনুভূতি থাকে, হুম শুধু মুখে উচ্চারণ করে বললাম, এটা বৈধ হবে কিনা? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর 2 নম্বর প্রশ্ন হলো, সালাতেও মনোযোগ অনুভূতি থাকলে মুখস্থ কিরাত তসবিহ তাহলিল পড়লে, রুকু সিজদা করলে নামাজ হবে কিনা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মনোযোগ অনুভূতি থাকলে? এই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। জি, আমরা শুনবো একে করে ইনশাআল্লাহ। শেখ ওজুর পরে। আচ্ছা, এর আগে একটা প্রশ্ন ছিল, এটা হলো যে ওই সোমবার বৃহস্পতিবারের রোজা মাঝে মাঝে ছেড়ে দিলে আসলে জানা উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ 4 প্রকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ 4 প্রকার। এর কিছু সুন্নাহ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না, সারাটি জীবন এই সুন্নাহগুলো পালন করেছেন রেগুলার। এর মধ্যে দেখুন সুন্নাহ মুআক্কাদা, যেগুলো আমরা বলি সুন্নাহ মুআক্কাদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে কখনো ছাড়েন নাই। হ্যাঁ, শরীয়তের গ্রহণযোগ্য মুসাফির অবস্থায় করেন নাই, কিন্তু মুকিম অবস্থায় কখনো ছাড়েন নাই। সুন্নাহ মুআক্কাদা, সোমবার বৃহস্পতিবারের রোজা, 13, 14, 15 তারিখের রোজা। সুতরাং এক প্রকার সুন্নাত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন করেছেন। 2 নাম্বার, কিছু সুন্নাহ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় করতেন না, মাঝে মাঝে ছেড়ে দিতেন। যেমন ইশরাকের সালাত, দুহার সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে ছেড়ে দিতেন। ইশরাক এবং দুহার সালাত একেবারে মানে সব সময় কন্টিনিউ করা না। সুতরাং কিছু সুন্নাহ সব সময় করেছেন। 2 নাম্বার, কিছু সুন্নাহ মাঝে মাঝে ছেড়ে দিয়েছেন। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কিছু সুন্নাহ আছে যে সুন্নাহগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বলেছেন করো, কিন্তু এটাকে নফল হিসেবে, নফল যে করলে সওয়াব আছে আর না করলে গুনাহ নাই আর ক্ষতিরও কোনো কারণ নাই। এটা এই জন্যে বলছি যে কারণ সুন্নাহ মুআক্কাদা না করলে অপরাধ হয় বলে কোনো ফকিহ, মানে হানাফি মাযহাবের উলামারা বলেন সুন্নাহ মুআক্কাদা না করাটা অপরাধ, কারণ ব্যক্তি অনেকগুলো মানে মর্যাদাময় অবস্থান ছেড়ে দিচ্ছে সুন্নাহ মুআক্কাদা ছেড়ে দিলে। তো সুন্নাহ মুআক্কাদা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় করেছেন। 2 নাম্বার, কিছু সুন্নাহ ছেড়ে দিয়েছেন। এই জন্যে তৃতীয় একটা সুন্নাহ হলো যেটা এমন সুন্নাহ নফল যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, কিন্তু আমরা করতে পারি, না করলে অপরাধ নাই। এটা আমাদের খেয়াল রাখা উচিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কিছু আছে এমন যা আমরা করলে ভালো, না করলে কখনো কোনো অপরাধ বা গুনাহ হবে না বা বড় কোনো মর্যাদা হানি হবে না। যেমন সুন্নাহ মুআক্কাদা ছেড়ে দিলে অনেক বড় মর্যাদা হারিয়ে গেল, এমনটা হবে না। চতুর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সুন্নাহ এমন আছে যেটা ধর্ম বর্ণ নির্বিশেষে যে কেউ আমল করলে উপকার পাবে, আর যদি আমল না করলে উপকার পাবে না। যেমন মিসওয়াক করা, এমন সুন্নাহ নবীজি বলেছেন যে লাউলা আশুক্কা আন উম্মতি, যদি আমার উম্মতের উপরে অধিক কষ্টদায়ক মনে না করতাম, আমার তো বিসওয়াক, তাহলে আমি তাদেরকে সবসময় মিসওয়াক করতে আদেশ করতাম। তার মানে এটা ফরজ না, মানে ওয়াজিব না, কিন্তু সুন্নাহ। কিন্তু এটার সাথে আবার ঈমান জড়িত না, যে কেউ যদি সুগন্ধি ব্যবহার করে, মিসওয়াক ব্যবহার করে, সে উপকার পাবে। এইজন্য সুন্নাহর প্রকারগুলো খেয়াল রাখা। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, সময় শেষ পর্যন্ত আমাদের আজকে জবাব দিয়ে দেই। আজকে সময় হবে না, আজকে ইনশাআল্লাহ আমরা আগামী আয়োজন ইনশাআল্লাহ বেশি শুনবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফীকুম। প্রিয় দর্শক, দুঃখিত
আজকে সময় আমরা সম্পূর্ণ আজকে সব উত্তর জানতে পারলাম না, আরো অনেকে লাইনেও আগামীকালকে আছেন। ইনশাআল্লাহ আগামীতে ইনশাল্লাহ এই বিষয়গুলো আমরা এই চারটি অবশ্যই এই প্রশ্নের জবাবগুলো জবাব, শুনবো ইনশাল্লাহ, যে জবাবগুলো আমরা আজকে শুনতে পারলাম না। আল্লাহ পাক আমাদের কবুল করুন, যা শুনলাম তার জন্য আমরা পালন করতে পারি, তা পালন করে আল্লাহ সুবহানাহু আমাদের জন্য সহজ করে। শেষ করছি, আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।